হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে আপনারা যারা এখনও মনিটাইজেশন পান নাই, ঠিক আছে, তো আপনাদের পেজে কোনো সমস্যা, কোনো ইস্যু আছে কিনা, তো এটা আপনারা কীভাবে দেখবেন যে আপনার অনেক ফলোয়ার হয়ে গেছে, অনেক ভিডিওতে ভালো ভিউ হইতেছে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিতেছে না। তো এই বিষয়টি আপনাদের মাঝে কিছু আলোচনা করবো। সেটি হচ্ছে, তো আপনারা দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, ঠিক আছে। তো পেজ সর্বপ্রথম আপনি কী করবেন, প্রোফাইলের উপর ক্লিক করেন। ক্লিক করার পরে সি ড্যাশবোর্ডে দেন। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনার যে পেজেরই আছে ওটার মধ্যে দেন। পেজের নামের উপরে আপনি দেখেন এই যে এখানে দেখেন লেখা আছে পেজ রিকমেন্ডেশন, ঠিক আছে। পেজ রিকমেন্ডেশন দেখেন এখানে কিন্তু আমার ব্লু একটা মার্ক ওঠা আছে, আপনি ভালো করে খেয়াল করেন, ব্লু মার্ক ওঠা আছে রিকমেন্ডেশনে। তো আপনি রিকমেন্ডেশনে মারেন। মারার পরে আপনি ভিতরে যাওয়ার পরে দেখেন, এই যে আমি আপনাদের দেখাইতেছি, আমার পুরাটা কিন্তু একদম গ্রিন আছে। তার মানে আমার রিকমেন্ডেশনে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমার এই পেজে রিকমেন্ডেশনে কোনো প্রবলেম নাই। তারপর আপনি নিচে দেখেন লেখা আছে, আর একটা অপশন আছে, এটা হচ্ছে পেজ স্ট্যাটাস, ঠিক আছে। আপনি দেখেন নিচে পেজ স্ট্যাটাসের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার একটা বিষয় দেখেন, আমার পেজটা দেখেন, আমার যে পেজটা এখানে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু। তার মানে আমার এই পেজে কোনো ইস্যু নেই, কোনো সমস্যা নাই, যার কারণে দেখেন ব্লু টিক মার্কও কিন্তু এখানে ওঠা আছে। আমার পেজে কিন্তু কোনো ইস্যু নাই, কোনো কিছু নাই, যার কারণে ব্লু টিক মার্ক কিন্তু এখানে ওঠা আছে। তো আপনারা পেজ হোক প্রোফাইল হোক আগে দেখবেন যে আপনাদের এই পেজ হ্যাজ নো ইস্যু এই রাইটিংটা আছে কিনা এবং কি ব্লু টিক মার্ক আছে কিনা। যদি থাকে অবশ্যই মনে করবেন যে ওই পেজে কোনো সমস্যা নেই, একদম সঠিক আছে, একদম ফ্রেশ। তারপর নিচে আরেকটা বিষয় দেখেন, এখানে দুইটা অপশন দেখেন, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। আমার হচ্ছে এটা মনিটাইজেশন পেজ, আমার পেজে মনিটাইজেশন আছে, যার কারণে এখানে কিন্তু অ্যাক্টিভ আছে এবং রিকমেন্ডেশনও কিন্তু অ্যাক্টিভ আছে। আমার কোনো প্রবলেম নাই, রিকমেন্ডেশনে কোনো প্রবলেম নাই। আচ্ছা গেলো এই বিষয়গুলো গেল। তারপর দেখেন এই যে আরেকটা বিষয় মনিটাইজেশন, এটা কিন্তু গ্রিন টিক, ইউর পেজ ইজ আর্নিং মানি, মতলব আমার পেজের থেকে ইনকাম হচ্ছে আর কি, টাকা ইনকাম, ডলার ইনকাম হচ্ছে, যার কারণে এখানে লেখা আছে ইউর পেজ ইজ আর্নিং মানি। তো এখানে কিন্তু ব্লু টিক মার্ক আছে, আপনি দেখেন ব্লু টিক মার্ক আছে, তার মানে কি আমার এটার থেকে ডলার ইনকাম হচ্ছে আমার এই পেজ থেকে। তো গেল এই কয়েকটা বিষয়। তো শেষে আরেকটা বিষয় আছে, তো আপনি চলে যাবেন একদম প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনার লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট। তো আপনার হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসেন, হেল্প অ্যান্ড সাপোর্টে দেন। তারপর দেখেন এইখানে আছে সাপোর্ট ইনবক্স, ভালো করে দেখেন লেখা আছে সাপোর্ট ইনবক্স। আপনাদের পেজ হোক প্রোফাইল হোক সেম হবে, আমি যেভাবে দেখাইতেছি আপনার সেম এভাবে করবেন। তো সাপোর্ট ইনবক্সের উপরে মারবেন। মারার পর দেখেন এখানে কিন্তু দুইটা আছে, রিপোর্ট অ্যাবাউট আদার, নিচেরটা আছে ইউর অ্যালার্ট, ঠিক আছে। তো আপনার কোনো সমস্যা যদি থাকে, আপনি যদি কাউকে ব্লক করেন অথবা যদি কোনো সমস্যা আপনাকে দেয় কোনো ভিডিওতে, তো এইগুলোর মধ্যেই কিন্তু আপনারা খুঁজে পাবেন আর কি, দুইটার ভিতরে। তো আপনারা রিপোর্ট অ্যাবাউটে দেন। রিপোর্ট অ্যাবাউটে মারার পর দেখেন এই যে নো রিপোর্ট, আমি কোনো রিপোর্ট করে নাই, ঠিক আছে, নো রিপোর্ট। এখানে কিন্তু একটা ব্লু টিক মার্ক আছে, কোনো সমস্যা এখানে নাই, ঠিক আছে। তারপর আপনি মারেন, ইউর অ্যালার্টে দেন। ইউর অ্যালার্টে দেওয়ার পরে এই দেখেন নো ভায়োলেশন। ইউর অ্যালার্টে যখন আমি দিলাম নো ভায়োলেশন, থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক ইয়ার ফর এভরিওয়ান, ঠিক আছে, মতলব আমার এই পেজে কোনো সমস্যা নাই, কোনো ভিডিওতে আমার কোনো কিছু এখন মতো আসে নাই, ঠিক আছে। কারণ আমি কিন্তু সবসময় অরিজিনাল কন্টেন্ট ইউজ করি, আমি কিন্তু কোনো কপিরাইট, কোনো কপিরাইট ফ্রি, কপিরাইট কোনো মিউজিক এ টু জেড আমি কোনো কিছু আমার এই পেজ থেকে আপলোড দিই না, যার কারণে আমার এই পেজে কিন্তু কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই। এবং কি আমাকে আপনারা বিশ্বাস করবেন না, মাত্র 1100 ফলোয়ার আমি এই পেজে মনিটাইজেশন পাইছিলাম একমাত্র অরিজিনাল কন্টেন্টের কারণে। ফেসবুক কিন্তু সব কিছু চাই অরিজিনাল, আপনার পেজ ছোটো হোক বা বড় হোক ওরা বিষয় না, ফেসবুক চাই অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে। আপনি যদি অরিজিনাল সব কিছু আপলোড করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন কেউ ঠেকাইতে পারবে না, ফেসবুক চাই অরিজিনাল জিনিস। আপনি দেখা গেছে কপিরাইট অনেক কিছু আপলোড দিলেন, ভিডিও অথবা ক্লিপ, যে কোনো ক্লিপ আপলোড দিলেন, হয়তো ওই পেজে লক্ষ লক্ষ ফলোয়ার, ঠিক আছে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, কিন্তু আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না। কী কারণে দিচ্ছে না? আপনার ভিডিওর মেনটেন ঠিক নাই, আপনি যে রুলসটা দিচ্ছে ফেসবুক আপনার রুলসগুলো ফলো করেন নাই। অবশ্যই আপনাকে কপিরাইট ফ্রি জিনিসগুলো ইউজ করতে হবে এবং কি অরিজিনাল কন্টেন্ট ফেসবুকে ইউজ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।
তো আপনারা পেজ হোক প্রোফাইল হোক, আপনারা আমি যে বিষয়গুলো দেখাইলাম আপনি এইগুলোকে চেক দেন। যদি দেখেন না এইগুলো আপনার ঠিক আছে, তো আপনাকে মনিটাইজেশন খুব দ্রুত দিয়ে দিবে আশা করি। এবং মনিটাইজেশন জন্য কীভাবে আবেদন করতে হয় ওইটা নিয়ে আমি সামনে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। তো যারা আমাদের পেজে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের পেজটি ফলো রাখবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি আমাদের ভিডিও যদি একটু পরিমাণ আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।